ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলাস্কায় শেষ হয়েছে পুতিন ট্রাম্পের বৈঠক। এরপরই শুরু হয়েছে বৈঠকের লাভ ক্ষতি ও ফলাফলের হিসাব নিয়ে আলোচনা। এর প্রেক্ষিতে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মন্তব্য করেছেন, এই বৈঠকে হারেননি ডোনাল্ড ট্রাম্প, তবে স্পষ্টত জেতেননি পুতিন। এ বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি, যা পেয়েছেন তা হলো আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সবসময় তার প্রধান লক্ষ্য বলে মনে করছি। এছাড়া এই বৈঠকের মাধ্যমে পুতিন নিষেধাজ্ঞার চাপ থেকে মুক্তি পেয়েছেন এবং তাকে কোনো যুদ্ধবিরতির মুখোমুখি হতে হয়নি। জন বোল্টনের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তাকে বরখাস্ত হওয়া, পরাজিত ও বোকা মানুষ বলে অভিহিত করেছেন তিনি। এই বৈঠকের পর তাৎক্ষণিকভাবে কোনো যৌথ বিবৃতি দিতে পারেনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৭ দেশ। তার পরিবর্তে ইইউ সদস্য ৫টি দেশের প্রধান এবং যুক্তরাজ্য একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। ইউক্রেনের স্থায়ী শান্তি এগিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদারদের সঙ্গে ফ্রান্স কাজ করবে বলে বিবৃতিতে জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্রাম্প পুতিনের মধ্যে আলাস্কায় শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে ভারত। শান্তির লক্ষ্যে তাদের নেতৃত্ব অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিকে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান জেলেনস্কি। এছাড়াও ট্রাম্প ন্যাটোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।